রাধে রাধে। এটা হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে এটা হচ্ছে ভান্ডির বন। এখানে রাধা কৃষ্ণ বিবাহ স্থল। এই যে এই বট গাছের নিচেই ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন, তাই এখানে বিবাহ হয়। এই যে এই বিবাহ আছে, গ্রামের মানুষরা এসে এখানে বিবাহ আসর তৈরি করেন, তাদের নিজের নিজের সন্তানদের বিবাহ দেন এই বিবাহ স্থলেই। এটি ভান্ডির বন। এখানে রাধা কৃষ্ণর বিবাহ স্থল। ব্রহ্মার নিজে বিবাহ দিয়েছিলেন সেই ভান্ডির বনেই। যে এখানে বিবাহ স্থলের বিবাহ জন্য আয়োজন করা হয়েছে। এক্ষুনি চলে আসবেন, বর চলে আসবে এই বিবাহ স্থলে। গ্রামের মানুষরা এখানে, এই যে বর চলে এসছে। এইটা হলো বিবাহ স্থলের ছানলাতলা। এই যে ভান্ডির বনের এই গাছতলায় বিবাহ হয়েছিলেন ভগবানের, শ্রীকৃষ্ণর বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। সেই ভান্ডির বনের এখানেই বিবাহ আসর তৈরি হয়েছে। এই যে বর চলে এসছেন। এই যে কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে নিয়ে চলে এসছে বর হিসাবে। এখানে বিবাহ হবে কিছুক্ষণ বাদেই। তোমরা নিজেরা এসেও এখানে বিবাহ করতে পারো, এবং এই যে ভক্তরা এসছেন, ভক্তরা এখানে পরিক্রমা লাগাচ্ছে সেই বিবাহস্থলের বট গাছে। এই যে সমস্ত ভক্তরা এগুলো, এই যে ভক্তরা এসছেন, এই গাছটা পরিক্রমা দিচ্ছে সবাই। বিবাহস্থলের এখান থেকে চলে এসছে আমরা। এইগুলো বংশী বট। বিবাহস্থলের পরে এখানে এসে সখাদের নিয়ে রাস করেছিলেন প্রথম। বিবাহ স্থলের থেকে চলে এসছি আমরা। এই যে এটা হলো বংশী বট। সমস্ত ভক্তরা পরিক্রমা লাগিয়ে এখানে, এই যে ভক্তরা সব আসছে। এই যে এই গাছে কান পাতলে এখনো বংশীর আওয়াজ পাওয়া যায়, বাঁশির। সেই বিবাহ স্থল থেকে এখানে এসে প্রথম রাস করেছিলেন ভগবান। সেই স্থলে এসে সব এই সমস্ত ভক্তরা আসছে এক এক করে। এই যে ভক্তরা, একবার বলো রাধে রাধে। এই স্থানে সমস্ত ভক্তরা চলে আসবে। দেখছো, কান পেতে সব শুনছে। কান পাতলে এখনো আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই কারণেই সব এখানে পরিক্রমা লাগিয়ে কান পেতে শোনেন এই বংশী বটে। এটি হলো বংশী বট। সমস্ত ভক্তরা এসছেন, দেখছেন সব পরিক্রমা লাগাচ্ছে। 4 বার পরিক্রমা করার পরে এই গাছে কান পেতে রাসের মুহূর্তটা শোনা যায়। এই যে সমস্ত ভক্তরা কান পেতে এক মনে ধ্যান দিয়ে শুনতে হবে। এই যে ভক্তরা, সমস্ত ভক্তরা শুনছেন কান পেতে। এটাই হলো বংশ।